দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলা কি হবে? ইঁচড়। ইঁচড় তোমরা কে কে কাটতে পারো বলো। আর সবার আগে একটা জিনিস দেখো, এটা কি বলতে পারবে? এটা কি? এটা কি দেখো, কি বলতে পারবে? কি বলে তো কমেন্ট করে জানাবে তো। এটা কি? আমি তো বলে দিলে জেনেই যাবে। কি এটা বলো তো, যদি বলতে পারো। এই দেখো ভালো করে, এটা দিয়ে নিরামিষ তরকারি করবো আজকে। এই দেখো, সেদিনকে লাল শাক এনেছিল, এই যে ডাঁটাগুলো আছে, এই ডাঁটা দিয়ে, এই ডাঁটা করবো না, এটা দেখালাম এগুলো কি কি আছে। আজকে এটা করব, এটা এনেছে, এটার মধ্যে ঢেলে নিই। এই দেখো দেখো, এই যে পুঁইর বিটুলিয়া শিম দিয়ে, বেগুন দিয়ে নিরামিষ তরকারি করব। আর এই কুমড়ো দিয়ে দেবো, কুমড়ো শিম আর বিটুলি দিয়ে একটা তরকারি করব, কাটবো এখন বসে। আর ইঁচড়টা কাটবো। ইঁচড়টা আমি কেটে নিই আগে, আগে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। ভিডিও করে পরে কথা দেওয়া যেত, কিন্তু সময় থাকে না বলে তাই আমি সঙ্গে সঙ্গে বলে দিই, কেন আমার আরও কিছু করতে হয় তো, ওগুলো করার সময় থাকে না। এই দেখো, সাদা আছে ইঁচড়টা, বুঝেছো? কী দিয়ে করবো? একটু সিম দিয়ে একটু করে নিই। এটা বার করে নিলাম, তেল মাখিয়ে নিলাম। দেখো আমি কিভাবে কাটছি, এইভাবে করে কাটবো। আমি না এইভাবে করে কাটি, ওই অন্যভাবে করে আগে ছুলে পারি না। এবার এটা কাটলাম তো, এই দেখো এবার এটা এরকম করে ছাড়িয়ে দেবো ছালটা, তাহলে আমার একটু সুবিধা হবে, দেখেছো? এবার পরে দানাটা ছুলে এরকম করে বার করে নেব। প্রতিটা এইভাবে করে, তাহলে সুবিধা হয়। আমি আগে পারতাম না গো, এটা কারোর কাছে দেখিনি আমি, এটা আমি নিজের মন থেকেই করি এটা। নালে আমি যদি পুরোটা যদি এইভাবে ছুলি না, হয় বেশি ডিপ করে কাটা হয়ে যায়, আর আমার অসুবিধাও লাগে। সেই জন্য আমি এরকম টুকরা টুকরা করে, সেই তো পরে টুকরা করতেই হবে আমাকে ছুলে, তাই জন্যে আমি আগে টুকরা করে নিই। এই দেখো কি সুন্দর হয়ে যায়, তাড়াতাড়ি সুবিধা হয়ে যায় এইভাবে করে, তাহলে অল্প কাটলে হয়ে যাবে, আর কাটাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এইখানে এনে রাখ। এই দেখো আমি কুটে নিয়েছি, কিন্তু এরকম করে পুরোটাই কুটবো, পুরোটাই কুটবো। এটা 3 টুকরা করে নিলাম, ঠিক আছে? 3 টুকরা করে নিলাম। এবার হাতে তেল মেখে নেবে একটু, তাহলে আর আঠা লাগবে না।
আমি আগে জানো তো, যখন আমার বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি ছিল যখন, ওনাদের দেখতাম একেবারে মানে এই গোটা গোটা ইঁচড়টা এইভাবে করে ছুলতো, আমিও ছুলতাম, অনেক কষ্ট হতো আমার। হ্যাঁ, এখন আমি একদিন চিন্তা করলাম যে ইঁচড়টা তো ডিপ হয়ে চলেও যে অনেকটা মাংস, দেখো এখন ঠিক করে ছুলেছি না, চলে যায়। তাহলে আমি যদি এইভাবে করে নিয়ে চলি অল্প অল্প করে, সেই তো আগে চুলে তারপরে কাটতেই হবে, তার থেকে আমার হাতেরও লাগলো না, আর আমি ডুম ডুম করে আগে কেটে নিয়ে তারপরে আমি এইভাবে করে কেটে নিলাম, তাহলে আমার মনে হয় সেটা বেশি সুবিধা হবে। এখন যেটা সুবিধা হয় সেটাই তো সবাই করে না, কিন্তু এটা আমি কোথাও দেখিনি, আমি নিজে মনে মনে ভেবেছি যদি এইভাবে করলে কীরকম হয়, তা ভালো হয়। আমার তো মানে হাত ফাত কাটারা তো মানে এই থাকবে না, ভয় থাকবে না। হ্যাঁ, এটা হয়ে গেল। দেখো আমি এতটা করব না, আমাদের এতটা লাগবে না, আধখানা আমি রেখে দেব, যদি কালকে করি নাহলে অন্যদিন করবো। আমার এতটাই লাগবে, এই না এতটাই করেছি, এর মধ্যে একটু আলু পড়বে, মটরশুঁটি পড়বে, ব্যাস সেটার কোনো। এবার আমি এখন এটা করব, বিটুলি আর ওই যে মনে হয় মেথি শাক আছে, মনে হয় মেথি শাকটা রান্নাঘরে রেখেছি। দেখো আমার সবজি অনেক আছে, এই যে এটার মধ্যে গাজর, ক্যাপসিকাম, শসা, এগুলো আর কি দেখাবো। এই দেখো ঝিঙ্গা আছে, কত ঝিঙ্গা আলু দিয়ে পোস্ত ভাল লাগে, কেন বলো তো, এখন শীতটা সবে গেল, গরম আসলো তো ঝিঙ্গা উঠবে, আর এই সময় নতুন ঝিঙ্গা আলু দিয়ে পোস্ত খেলে ভালো লাগবে। কিন্তু আজকে আমি করব না, কালকে ঝিঙ্গা আলু পোস্ত করব, আর একটু টমাটো দিয়েই হোক, যে কোনো মানে জিনিসটা টকের ডাল করব, তাই মটর ডাল করবো ওটাকে। আজকে আমি ইঁচড় করব, আর আমি বেশি পদ করলে যেন তো পড়ে থাকে, খায় না, বাসি হয়ে যায়, ওই জন্য আমি এবার থেকে ভেবেছি বেশি পদ করবো, 2 পদ। মেথি শাক বাজবো বেগুন দিয়ে, তারপরে এই যে পুঁয়ের বিটুলি করব, শিম বেগুন আর শিম দিয়ে, আর কুমড়া দেবো, আর ইঁচড় করবো, আর কিছু না। তোমরা সবাই কেমন আছে? আমার গোপাল মিঠু পদ্মাতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই ভালো থাকো, আর আমার মতন এরকম ভিডিও দিও, ঘরে বসে থাকার থেকে যদি একটু ভিডিও দাও, সবারই মনটা ভাল লাগবে। আমি তোমার সঙ্গে কথা বললাম, তুমি আমাদের সঙ্গে কথা বললাম, আমার কমেন্টে তুমি, আমার ভিডিওতে তুমি কমেন্ট করলা, তোমার কি মানে আমার কি ভুল হয় তুমি কমেন্ট করে জানালা, তোমাদের কি ভুল হয় কমেন্ট করে জানালা, খুব ভালো লাগে আমাকে। কোনোদিনও এরকম কথা বলে না, একজন কমেন্ট করেছে, মানে কৃষ্ণ, মানে আমি মানে রাধা কৃষ্ণর ভিডিও দিই, তো বলেছে ভালোবাসি, কমেন্ট করে ভালোবাসি, হ্যাঁ তোমাকে, তার জন্যই তুমি গান করতে পারছো। তারপরে বললো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি বলছি জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। আমার গোপাল মিঠু পদ্মার থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম। এই ভালো ভালো যদি একটু কমেন্ট করেন, আমারও খুব ভালো লাগে এরকম। আপনাদের অনেক ভালোবাসি আমি, আর এই ভালোবাসা নিয়েই একটু ভালোবাসবেন, ভালো ভালো একটু ভালো মন্দ ভুল হলেও কমেন্ট করবেন, আর ভালো হলেও কমেন্ট করে জানাবে, তাহলে আমার মনটা ভালো লাগে, আমি একটু ভালো ভালো ভিডিও তাহলে দেওয়ার মানে পাই, মনে জোর পাই আমি। তাই সবাই ভালো থাকবেন, আমার মতন ভিডিও করবেন, আপনিও আমার ভিডিও দেখবেন, আমিও আপনার ভিডিও দেখবেন, ভালোবাসা নিয়ে সবার সঙ্গে একাতা। কেউ যদি কাকে ভালোবাসে, হ্যাঁ, তাকে ভালোবাসা জানাতে হয় যে আমি তোমাকে খুব ভালোবাসি, যেরকম আমার কমেন্টে একজন জানিয়েছে আমাকে ভালোবাসে। তাই বুঝে মানুষ ভালোবাসা কত রকম, ভালোবাসা দিয়ে দুটো কথা বললেও মনটা ভালো লাগে। আমি যদি মনে মনে ভালোবাসি, আর অন্য লোককে যদি কেউ কেউ দেখে হিংসা করে, তাকে বলবো না রে, ওকে আমি দেখতে পারি না, ও ভালো না, ও সেই একদম না। ভালোবাসা দিয়ে কথা বলবে, দেখবেন তুমি তোমার কাছেও ভালো থাকবো, ভগবানের কাছেও ভালো থাকবো। তাই এই ভালোবাসা দিয়েই ভিডিও করবে,
খুব ভালো থাকবে তোমরা, সবাই ভালো থাকবে। আমি খুব খুশি হয়েছি তোমাদেরও ভিডিও আমি খুব দেখি, খুব খুশি, খুব ভালো থাকবে। টাটা।